প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের পারুল প্রকাশনীর টার্গেট থেকে ভূগোল একটা স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও 4টে গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র শেয়ার করা আছে, যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আজকে একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে স্কুলটি তোমাদের সাথে শেয়ার করব, এই স্কুলের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 2024 সালে যে ফাইনাল পরীক্ষা হবে, সেই ফাইনাল পরীক্ষার অধিকাংশ প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাবে। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টি এমসিকিউ আছে, তোমাদের কিন্তু 14টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 পরস্পর দুটি প্রতিবাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান ক 180 ডিগ্রি। 2 দ্য হোম অফ ব্লিজার্ড বলা হয় গ আন্টার্কটিকাকে। 3 ভূ আলোড়ন একটি ক অন্তর্জাত প্রক্রিয়া। এলুভিয়েটেড স্তর বলা হয় মাটির এ স্তরকে। তারপরে আসবো 5 দাগ, ভূমিকম্পের দেশ বলা হয় খ জাপানকে। 6 লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে ঘ চীনে। 7 দাগ, উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় গ তিস্তাকে। 8 দাগ, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ। এটার উত্তর আমি জানাচ্ছি না, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 9 দাগ, আউটসোর্সিং শব্দটি যুক্ত ঘ তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে। 10 দাগ, পৃথিবীর প্রকৃত প্রতিরূপ হলো উত্তর গ গ্লোব। তারপরে আসবো 11 দাগ, উত্তরাখণ্ডের বিপর্যয়ের কারণ ছিল ক হড়পা বান। 12 আবহবিকারে সৃষ্ট শিথিল স্তরের নাম ঘ রেগোলিত। 13 সমপ্রায় ভূমির মাঝে শক্ত পাথরের টেলার ন্যায় ভূমিরূপকে বলে খ মোনাডনক। তারপরে আসবো 14 দাগ, পিএমের অন্তর্ভুক্ত ঘ দুপুর 1টা। তারপরে বিভাগ খ থেকে 2 দাগ, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দিতে হবে। এখানে 2 বাক্যটি সত্য হলে সত্য আর মিথ্যা হলে মিথ্যা নির্ণয় করতে হবে 6টি। তোমাদের এখান থেকে 6 নম্বরের 1 দাগ, গ্রিনিচ শহরের মানমন্দিরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বিস্তৃত, এটা মিথ্যা। 2 দাগ, ক্ষয়জাত পর্বত আগ্নেয় রূপান্তরিত শিলায় গঠিত, এটা সত্য। 3 দাগ, আবহবিকার একটি স্থৈতিক প্রক্রিয়া, এটা সত্য। 4 দাগ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে সর্বাপেক্ষা বন্যা প্রবণ জেলারূপে গণ্য করা হয়, এটাও মিথ্যা। 5 দাগ, তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, এটা সত্য। 6 দাগ, বিহারীনাথ পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত, এটাও মিথ্যা। 7 দাগ, দেয়ালে টাঙানো মানচিত্রকে আটলাস বলে, এটাও মিথ্যা। তারপরে আসবো 2 শূন্যস্থান পূরণ করতে হবে 6টি, এখান থেকে তোমাদের 6 নম্বর থাকবে। 1 দাগ, ড্যাশকে দাবানলের দেশ বলা হয়, উত্তর অস্ট্রেলিয়াকে। 2 তারপরে আবহবিকার পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবন প্রক্রিয়া দ্বারা ভূমির উচ্চতা হ্রাসকে কী বলে, উত্তর অগ্নিভবন। 3 দাগ, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম আন্দিজ। 4 দাগ, 1 ডিগ্রি অন্তর পৃথিবী পৃষ্ঠের প্রসারিত অক্ষরেখার সংখ্যা 179টি। 5 দাগ, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত, কলকাতায়। 6 দাগ, পশ্চিমবঙ্গের যমজ শহর বলা হয় কলকাতা ও ড্যাশকে, উত্তর হাওড়াকে। তারপরে আসবো 7 দাগ, আলিপুরদুয়ার জেলাটি কোন জেলা ভেঙে গঠিত হয়েছে, উত্তর জলপাইগুড়ি। তারপরে 3 দাগ, একটি বা দুটি শব্দের উত্তর দিতে হবে যে কোনো 6টি। 1 দাগ, মেটিওরাইট ক্রেটার কাকে বলে, উত্তর উল্কাপাতের ফলে সৃষ্ট গর্তগুলোকে মেটিওরাইট ক্রেটার বলা হয়। কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যেও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সেটা পেয়ে তারাও উপকৃত হয়। এরকম ধরনের স্কুলগুলো কিন্তু প্র্যাকটিস করলে তোমাদের ফাইনালে নিঃসন্দেহে ভালো নম্বর আসবে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে 2 দাগ, সূর্যকে প্রাকৃতিক ঘড়ি বলার কারণ কি, কারণ সূর্যের অবস্থানের ভিত্তিতে সময় নির্ধারণ করা হয়। তারপরে 3 দাগ, পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমির নাম কি, উত্তর তিব্বত মালভূমি। 4 দাগ, পশ্চিমবঙ্গে ধানের গবেষণাগার কোথায় অবস্থিত, উত্তর হুগলি চুঁচড়ায়।
5 দাগ পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমি কোন মৃত্তিকায় গঠিত? উত্তর ল্যাটেরাইট। তারপরে 6 দাগ রৈখিক স্কেলে কি কি ভাগ থাকে? উত্তর 2টি ভাগ থাকে, একটা মুখ্য ভাগ আর একটা গৌণ ভাগ। তারপরে 7 দাগ টেরারোসা কাকে বলে? উত্তর হবে কাস্ট অঞ্চলে লৌহ কণা সমৃদ্ধ লাল বর্ণের ভূ আস্তরণকে টেরারোসা বলে। তারপরে 2-4 স্তম্ভ মিলাতে হবে বাম দিকের সাথে ডান দিকের, এখানে 4টে থাকবে। 4 নম্বরের 1 সিটি অফ জয়, এটা হবে কলকাতা। তারপরে আছে মালভূমি, এটা হবে টেবিল ল্যান্ড। আর 3 আছে গুজরাটের ভুজ, এটা ভূমিকম্প। তারপর হবে নবদ্বীপ, এটা হবে বাংলার অক্সফোর্ড। তারপরে বিভাগ গ থেকে 3 দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে 6টে। 2 নম্বরের প্রশ্ন আছে তোমাদের 6 দিন ও 12 নম্বরে লিখতে হবে। 1 বেনিয়প এলাকা কি? 2 ক্রোনোমিটার কি? 3 বিপর্যয় কাকে বলে? 4 পশ্চিমবঙ্গের প্রধান 2টি নদীবন্দরের নাম লেখো। 7 পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলের মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, ফাইনালে আসার মতো, সেই জন্য তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। 4 দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে যে কোনো 4টে। 1 দাগ দুর্যোগ ও বিপর্যয়ের 3টে পার্থক্য। 2 পশ্চিমবঙ্গের কৃষির সমস্যাগুলি লেখো। 3 খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বগুলি লেখো। 4 স্কেলে 3টি ব্যবহার লেখো। আর 5 ক্রান্তীয় বৃষ্টি বহুল অঞ্চলে রাসায়নিক আবহাওয়ায় প্রাধান্যের কারণ কি? প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 5 দাগ আছে এখানে, 5 দাগের 1 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 5 সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। 2 চেন্নাইয়ের স্থানীয় সময় যখন সকাল 6টা 30 মিনিট, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রে 8টা 13 মিনিট। চেন্নাইয়ের দ্রাঘিমা 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? এই অঙ্কটি তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। এরকম ধরনের অঙ্ক কিন্তু তোমরা প্র্যাকটিস করে গেলে অবশ্যই কমন পেয়ে যাবে। 3 দাগ মানচিত্র কাকে বলে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও মৌজা মানচিত্রের পার্থক্য লেখো। আর 4 দাগ আছে বিপর্যয় ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার জন্য উপযুক্ত প্রশ্ন। তারপরে 5 2 এখান থেকেও তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বরের। 5 দিন ও 10 এখানে কিন্তু তোমাদের 4টে থাকবে। 1 দাগ চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বিবরণ দাও, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 2 দাগ পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 দাগ পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। আর 4 দাগ পশ্চিমবঙ্গে লোহা ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি? তারপরে সব শেষে থাকবে 6 দাগ পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলির উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করতে হবে। এখানে 10টি দেওয়া আছে। এছাড়াও কিন্তু তোমাদের আরও অনেকগুলো ম্যাপ পয়েন্টিং বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আমি ম্যাপ পয়েন্টিংয়ের কিছু ভিডিও তোমাদের অবশ্যই দেবো, সেগুলো তোমরা দেখে নেবে। এখানে আছে গোর্গাবুরু শৃঙ্গ, তিস্তা নদী, কংসাবতী জলাধার যেটা মুকুটমণিপুর, ম্যানগ্রোভ অরণ্য, কোলাঘাট, রানীগঞ্জ আছে, হলদিয়া, টাইগার হিল, শুশুনিয়া পাহাড়, পশ্চিমবঙ্গের রাজধানী। এই ম্যাপ পয়েন্টিং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেবল এই কটা দেখলে হবে না, আরও পশ্চিমবঙ্গ থেকে বেশি তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে, সেগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।